মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে প্রবেশ করার সময় সেখানে উপস্থিত বিপুল সংখ্যক বিজেপি সমর্থক তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে ভিড়ের মধ্যে থেকে স্লোগান ও প্রতিবাদের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুখ্যমন্ত্রী কিছুটা অস্বস্তিতে পড়েন। বেশ কিছু ভিডিওতে দেখা যায় উত্তপ্ত পরিস্থিতির মাঝে তিনি দ্রুত কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বেশ কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে গণনা বন্ধ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী বিজেপির পক্ষে কাজ করছে। তিনি গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে তার এজেন্টদের কেন্দ্র ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই দিনে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীও চরম জনরোষের মুখে পড়েছেন। গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় বিজেপি সমর্থকরা তাকে ঘিরে চোর চোর স্লোগান দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে উত্তেজিত জনতা তার গায়ে কাদা ছুঁড়ে মারে এবং চরম গালিগালাজ করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। গণনার প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে থাকার খবর ছড়িয়ে পড়তে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। সাখাওয়াত মেমোরিয়াল কেন্দ্রের সামনে বর্তমানে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে বিজেপির গুন্ডামি বলে বর্ণনা করা হয়। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি এটি কোনো রাজনৈতিক হামলা নয়, বরং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ভোট গণনার এই পর্যায়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।